প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে প্রত্যেকটি বিষয় কিন্তু ইনফর্ম করে গেছেন। আজকে আমরা বুঝতে পারি যে শেখ হাসিনা এদেশের জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন। আজকের বাংলাদেশ যদি আমরা দেখি যে শেখ হাসিনার সময় এই রাষ্ট্র সঠিক পথেই কিন্তু এগুচ্ছিল, অথচ এই উন্নতি দেখে বহির্বিশ্ব কিন্তু সেটিকে সহ্য করতে পারেনি। এই জন্যই কিন্তু শেখ হাসিনা সরকারকে পতন করার জন্য তারা আপনার উঠে পড়ে লেগেছিল। সেই কাজগুলো কাদের মাধ্যমে হয়েছে? যারা আপনার এই দেশের শত্রু এবং কি যারা আপনার পাকিস্তানের সময় যারা পরাজিত হয়েছে এবং কি তারা এখনও আমাদের দেশে বসবাস করতেছে, তাদেরকে দিয়েই কিন্তু এই কাজগুলো তারা সফল করিয়েছে। এবং কি আপনার ডক্টর ইউনূস যে কিনা এই দেশ স্বাধীন হওয়ার পরে একটি বাঁশের সাঁকো তৈরি করে দিতে পারেনি এই দেশের জনগণকে, যেই লোক 10,000 টাকা কিস্তি দিয়ে আপনার 16,000 টাকা সুদে আসলে ফেরত নেওয়া, সেই লোক আপনার এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে দীর্ঘ এতগুলো বছর। অথচ শেখ হাসিনা কী করলো? এই রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যে অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে আপনার 5ই আগস্টের পর থেকে আমরা যতটুকু দেখতে পারতেছি যে এই রাষ্ট্র যে সংস্কারের কথা বলতেছে আমাদেরকে, সংস্কার কিছুই হয়নি। অথচ শেখ হাসিনা যে উন্নয়নগুলো বাংলাদেশে করে গিয়েছিল সেগুলোই কিন্তু তারা আবার রিপিট করে মানুষের সামনে উপস্থাপন করতেছে। অথচ এই 10 মাসে আপনার এই দেশে বিন্দু পরিমাণ কোনো আপনার সংস্কার হয়নি। শেখ হাসিনার দেওয়া সকল বাজেট দিয়েই তারা শেখ হাসিনার যত উন্নয়ন আছে এগুলোই মানুষের সামনে আবার দ্বিতীয়বার করে তারা উপস্থাপন করার চেষ্টা করে। যেমন চট্টগ্রাম বন্দরে আপনার কিছু কেনাকাটা করছে, এগুলো আসলে আওয়ামী লীগ সরকারের সময় কেনা হয়েছিল, অথচ এগুলো তারা নতুন করে আবার মানুষের সামনে নিয়ে আসতেছে। এগুলো আমাদের বুঝতে আর বাকি নেই যে একজন শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য কত পরিশ্রম করে গেছেন দীর্ঘ 15 বছর, নিজে আপনার কতটা কষ্ট করে এই রাষ্ট্রকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এটি আমার মনে হয় না যে 5ই আগস্টের পরবর্তী সময়ে এই পরিস্থিতি দেখে আপনারা কেউ বুঝতে পারেনি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কিন্তু আজ আমরা স্তব্ধ হয়ে গেছি। আজ আমরা আমাদের কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। যখন শেখ হাসিনা সরকার ছিল তখনও সংসদে বসে কিন্তু বিএনপি নেত্রীরা এবং কি আপনার বিএনপি সংসদ সদস্যরা শেখ হাসিনার সমালোচনা করতে পারতো চোখে চোখ রেখে। অথচ আজকে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমরা সেগুলো আর করতে পারতেছি না। তাহলে এই দেশে মানুষের বাক স্বাধীনতা কোথায়, বা এই দেশের মানুষের কথা বলার অধিকার কোথায়? আজকে এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশের অনেক মানুষ দায়ী। এবং কি তারা নামে বাংলাদেশি পরিচয় দিয়ে তারা চলে, কিন্তু তাদের মনে পাকিস্তান প্রেমী এবং কি পাকিস্তান প্রেম এখনও তাদের রয়ে গেছে। আজকে যদি আমরা দেখি এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে যারা ঠেলে দিয়েছে তারা কিন্তু ঠিকই আরাম আয়েশে আছে। অথচ যারা ইতিমধ্যে এই কোটা আন্দোলনের নাম করে যারা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছে, তারা এখন বুঝতেছে যে আসলে আমরা কতটা অন্যায় করেছি, বা তাদের ফ্যামিলি বুঝতেছে যে আসলে এইটি ছিল শুধু ভোগ বিলাসের জন্য একটি রাষ্ট্রকে আপনার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তাদের এই প্ল্যানগুলো ছিল, যা কিনা আজকে দেশের জনগণ বুঝতে পারতেছে। আপনি যদি দেখেন দীর্ঘ 10 মাসে আপনি কি কোনো উল্লেখযোগ্য কোনো সংস্কার কি বাংলাদেশে দেখেছেন? দেখেন নাই। যত আপনার সংস্কার হয়েছে সব শেখ হাসিনার সময় হয়েছে। এই রাষ্ট্রের উন্নয়ন হয়েছে শেখ হাসিনার সময় হয়েছে। যা করছে শেখ হাসিনা তা করছে, মানে সব কিছু শেখ হাসিনার হাতে করা। কিন্তু আজকে তারা এগুলো নিয়ে তারা ক্রেডিট নিতে চায়। এদেশের জনগণ বোকা না, একদিন আপনাদেরকে ঠিকই তারা সেই জবাব সঠিক সময়ে দিবে বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ।